ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে আমরা এএনএম জিএনএম এর ওপর বেস করে একটা টপিকস তোমাদের করাচ্ছি, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্ল্যান্ট মুভমেন্ট বা উদ্ভিদের চলন। ছোট্ট করে একটা জিনিস বলে দিই, চলন আর গমনের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। চলন হচ্ছে একটা জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, এবং গমন যেটাকে বলে লোকোমোশন, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে করতে স্থানটা পরিবর্তন করা। এবার প্ল্যান্টদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মুভমেন্ট হয়, লোকোমোশন হয় না। প্ল্যান্ট মুভমেন্ট দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সামগ্রিক চলন আর আরেকটা হচ্ছে বক্র চলন। একটা হচ্ছে সামগ্রিক আর আরেকটা হচ্ছে বক্র চলন। এটাকে বলা হয়ে থাকে মুভমেন্ট অফ লোকোমোশন। সামগ্রিক চলনটাকে বলা হচ্ছে মুভমেন্ট অফ লোকোমোশন, আর বক্র চলনটাকে বলা হয়ে থাকে মুভমেন্ট অফ কার্ভেচার। মুভমেন্ট অফ কার্ভেচার দুটোর ক্ষেত্রেই, বক্র চলনের ক্ষেত্রে এবং সামগ্রিক চলনের ক্ষেত্রে দু ধরনের চলন আরো লক্ষ্য করা যায়। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন বা স্পন্টেনিয়াস, আমি ইংলিশে লিখে দিয়েছি তোমাদের, স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত চলন, এবং আর একটা হচ্ছে আবিষ্ট বা ইনডিউসড চলন। এটার ক্ষেত্রেও এই একই ভাগ হবে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস এবং আর একটা হবে গিয়ে ইনডিউসড, ঠিক আছে? এই যে স্পন্টেনিয়াসটা, ঠিক আছে, এই স্পন্টেনিয়াস আবার তিন রকমের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক, মানে হচ্ছে প্রোটোপ্লাজমের তারতম্যের উপর নির্ভর করে, কোষে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের তারতম্যের উপর নির্ভর করে এটা হয়ে থাকে, এই জন্য বলা থাকে প্রোটোপ্লাজমিক। আর একটা হচ্ছে সিলিয়ারি, এবং লাস্ট হচ্ছে অ্যামিবয়েড। এবার শোনো, অ্যামিবয়েড মানে এটা ভেবো না যে শুধুমাত্র অ্যামিবাদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, প্ল্যান্টদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, কিন্তু নির্দিষ্ট প্ল্যান্টের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু এক্সাক্ট সিউডোপোডিয়া যেটাকে বলে, হ্যাঁ, সেই সিউডোপোডিয়া কিন্তু তৈরি হয় না, ঠিক আছে? আচ্ছা, প্রোটোপ্লাজমিক এইটা আবার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে রোটেশন এবং আর একটা হচ্ছে সার্কুলেশন। ছোট করে প্রথমে বলে দিই যে প্রোটোপ্লাজমিকটা হচ্ছে প্রোটোপ্লাজমের তারতম্যের জন্য যেটা হয়ে থাকে, যেটা দু রকমের হয়, রোটেশন এন্ড সার্কুলেশন। রোটেশনের ক্ষেত্রে কি হয়, কোষ গহ্বর বা ভ্যাকুয়াল একটাই থাকে, ঠিক আছে, এবং সেইটাকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের নিয়মিত পরিবর্তন হয়, যেটা হলো রোটেশন, দেখা যায় পাতা শ্যাওলা পাতার কোষে। এবং সার্কুলেশন হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল অনেকগুলো থাকে, এবং ওই কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের অনিয়মিত একটা পরিবর্তন বা চলন লক্ষ্য করা যায়, যেটা দেখা যায় লাউ ও কুমড়োর ক্ষেত্রে। সিলিয়ারিটা কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে? সিলিয়া বা ফ্ল্যাজেলা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং অ্যামিবয়েডটা দেখা যায় শুধুমাত্র মিক্সোমাইসিটিস এদের ক্ষেত্রে। আমি চট করে ছোট করে আরেকবার তাহলে বলে দিই, রোটেশনটা দেখা যায় পাতা শ্যাওলা পাতার কোষ, সার্কুলেশন দেখা যায় লাউ কুমড়ো এদের ক্ষেত্রে, সিলিয়ারি দেখা যায় ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, এবং অ্যামিবয়েডটা দেখা যায় মিক্সোমাইসিটিসদের ক্ষেত্রে। এবার আসে গিয়ে ইনডিউসড, ঠিক আছে? ইনডিউসের মধ্যে বিভিন্ন রকমের ট্রপিক চলন নিয়ন্ত্রণ থাকে, যেমন হচ্ছে ফটোট্রপিক, থার্মোট্রপিক, কেমোট্রপিক, গ্যালভানোট্রপিক, হাইড্রোট্রপিক, ঠিক আছে? এবার ফটোট্রপি, আচ্ছা, স্পন্টেনিয়াস আর ইনডিউসড মানে দিয়ে দে। স্পন্টেনিয়াস মানে হচ্ছে যেখানে উদ্দীপকের কোনো রকম প্রভাব থাকবে না, এই জন্য ওটাকে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস বলে। আর ইনডিউসড কথার মানে হচ্ছে আবিষ্ট, মানে উদ্দীপকের প্রভাব থাকবে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রেই থাকছে, দুটোর ক্ষেত্রে এই কলামটা কিন্তু সেম। স্পন্টেনিয়াস মানে উদ্দীপকের প্রভাব থাকে না, ইনডিউসের ক্ষেত্রে প্রভাব থাকে, সেটা এতগুলো রকমের হয়, ফটোট্রপিক, থার্মো, কেমো, গ্যালভানো, হাইড্রো। ফটো
ফটোসিনথেসিস আলো মানে হচ্ছে আলোর প্রভাবে হয়। থার্মোট্রপিক উষ্ণতার প্রভাবে হয়। কেমোট্রপিক রসায়ন বা রাসায়নিক পদার্থের প্রভাবে হয়। গ্যালভানোট্রপিক বৈদ্যুতিকের প্রভাবে হয় এবং হাইড্রোট্রপিক যেটা জলের প্রভাবে হয়ে থাকে। উদাহরণগুলো মুখে বলে দিই। ফটোট্রপিকটা দেখা যায় ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে, কিন্তু কি ক্ল্যামাইডোমোনাস এক্ষেত্রে বেশি আলোর থেকে কম আলোর দিকে যায়। থার্মোট্রপিকটা দেখা যায় কিছু শৈবালের ক্ষেত্রে এবং গ্যালভানো হাইড্রো দুটোই শৈবালের ক্ষেত্রে দেখা যায়। কেমোট্রপিকটা মনে রাখার চেষ্টা করো। কেমোট্রপিকে হচ্ছে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নেস শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়। এখান থেকেই প্রশ্নটা আসে, মসের শুক্রাণু কোনটার প্রভাবে বা ফার্নের শুক্রাণু কিসের প্রভাবে যায়, ওই অ্যাসিডগুলোর নাম জিজ্ঞেস করে। এইটুকুর মধ্যে যা দিলাম। এখন আর দেখায় ক্ল্যামাইডোমোনাস কি ধরনের চলন, সামগ্রিক চলন না বক্র চলন, সেটা দিতে পারে। ফটোট্রপিক স্পন্টেনিয়াস না ইনডিউসড, সেইটা জিজ্ঞেস করতে পারে। লাউ কুমড়ো এদের চলন কি ধরনের চলন, সার্কুলেশন না রোটেশন, এখান থেকে এই প্রশ্নটা আসে। ওকে, এইবার আমরা আসব মুভমেন্ট অফ কার্ভেচার, মানে বক্রচলনের যে ভাগগুলো আছে সেইখানে। এখানে যে স্পন্টেনিয়াস আছে এর হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে মুভমেন্ট অফ গ্রোথ যেটাকে বলা হয় থাকে বৃদ্ধিজ চলন, যেটা হচ্ছে মুভমেন্ট অফ গ্রোথ, আর একটা হচ্ছে মুভমেন্ট অফ ভ্যারিয়েশন যেটাকে বলা হয় থাকে প্রকরণ। ঠিক আছে, তাহলে দু ধরনের হয় স্পন্টেনিয়াস, একটা হচ্ছে বৃদ্ধিজ মুভমেন্ট অফ গ্রোথ এবং প্রকরণ মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। বৃদ্ধিজ চলন চার রকমের হতে পারে, বলন বা নুটেশন, পরিবলন বা সার্কাম নুটেশন, হাইপোন্যাস্টি অ্যান্ড এপিন্যাস্টি। ঠিক আছে, চট করে বলে দিই, বৃদ্ধিজ চলন বা প্রকরণ চলন বৃদ্ধিজ চারটে ভাগ, নুটেশন, সার্কাম নুটেশন, হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি। নুটেশন কি, নুটেশন হচ্ছে বলন। এক্ষেত্রে কাণ্ডের অসমান বৃদ্ধির ফলে যে চলন, কাণ্ডের অসমান বৃদ্ধির ফলে যে চলন দেখা যায় হচ্ছে শিম এবং অপরাজিতার ক্ষেত্রে। সার্কাম নুটেশনটা আকর্ষের অসমান বৃদ্ধির জন্য যে চলন দেখা যায় লাউ কুমড়োর ক্ষেত্রে। হাইপোন্যাস্টি এক্ষেত্রে কি হয়, কচি অবস্থায় কলা পাতা বা কচু পাতা দেখবে কুঁচকে থাকে, অর্থাৎ নিম্ন পৃষ্ঠের ত্বক উচ্চ পৃষ্ঠের তুলনায় বেশি বৃদ্ধি পায়, সেটা হলো হাইপোন্যাস্টি। এবং এপিন্যাস্টি হলো এক্ষেত্রে ঊর্ধ্ব পৃষ্ঠের ত্বক নিম্ন পৃষ্ঠের তুলনায় বেশি বৃদ্ধি পায়, ফলে পরিণত অবস্থায় কলা পাতা প্রসারিত হয়। প্রকরণ মুভমেন্ট অফ ভ্যারিয়েশন, এটা শুধুমাত্র লক্ষ্য করা যায় বন চারালের ক্ষেত্রে। এতগুলোর উদাহরণ আমি আগে লিখিনি, কিন্তু এটা লিখলাম কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রকরণ চলন কাদের লক্ষ্য করা যায়, বন চারালের ক্ষেত্রে। এবং বন চারালকে ড্যান্সিং প্ল্যান্ট বলা হয়ে থাকে বা টেলিগ্রাফ প্ল্যান্ট, টেলিগ্রাফ বা ড্যান্সিং প্ল্যান্ট বলা হয়ে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাই আসে যে টেলিগ্রাফ প্ল্যান্ট বা ড্যান্সিং প্ল্যান্ট কাকে বলা থাকে, বন চারালকে বলা হয়ে থাকে। আচ্ছা, এইবার লাস্ট এইটার বক্রচলনের মধ্যে যারা ইনডিউসড বক্রচলন বা ইনডিউসড কার্ভেচার আছে সেটা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ট্যাকটিক আর একটা হচ্ছে ন্যাস্টিক। একটা হচ্ছে ট্যাকটিক আর একটা হচ্ছে ন্যাস্টিক। ট্যাকটিক তিন রকমের হয়ে থাকে, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, জিওট্যাকটিক। থার্মোট্যাকটিকটা খুব বেশি আসে না, এটা বাদ দাও। একটা হচ্ছে হাইড্রোট্যাকটিক, এইটা আসে হাইড্রোট্যাকটিক। ঠিক আছে, এটা আমি মুখে বলে দিই। ট্যাকটিক চলনটা ইনডিউস মানে প্রথমেই হচ্ছে উদ্দীপকের প্রভাব থাকবে। ট্যাকটিক কথার মানেই হচ্ছে দিক নির্ণীত, অর্থাৎ উদ্দীপক কোন দিকে যাচ্ছে সেইটার উপর নির্ভর করে হয়। ফটো মানে আলো,
আলো উদ্দীপকের দিক করে কি যায়, আলোর দিকে কি বেঁকে যায়, কাণ্ড, তাহলে ফটোট্যাকটিক হবে কাণ্ড। হাইড্রোট্যাকটিক মানে জল, জলের দিকে উদ্ভিদের কোন অংশ বেঁকে যায়, মূল, তাহলে হবে মূল। জিওট্যাকটিক মানে অভিকর্ষের দিকে বা মাটির দিকে বলা যেতে পারে, সেটাও হবে গিয়ে মূল। তাহলে ফটোট্যাকটিকটা হবে শুধুমাত্র কাণ্ড, হাইড্রোট্যাকটিক এবং জিওট্যাকটিক দুটোই হবে মূল। আলোর দিক, দিক মানেই হচ্ছে ট্যাকটিক চলন, দিক মানেই হচ্ছে বা উদ্দীপকের দিক অনুসারে মানেই সেটা ট্যাকটিক চলন, এবং ন্যাস্টিক চলন মানে হচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্য বা তীব্রতা বলা যেতে পারে, মানে দিক নির্ভর করবে না, কতখানি উদ্দীপক কাজ করছে, পরিমাণটা কতটা তার উপর নির্ভর করে হয়। ন্যাস্টিক চলন কি কি হয়, একটা হচ্ছে ফটোন্যাস্টিক, আরেকটা হচ্ছে কেমোন্যাস্টিক, একটা হচ্ছে থার্মোন্যাস্টিক, একটা হচ্ছে নিকটিন্যাস্টিক, এবং লাস্ট হচ্ছে সিসমোন্যাস্টিক। ন্যাস্টিকগুলোর পাশে আমি আর লিখলাম না। ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, নিকটোন্যাস্টিক এবং সিসমোন্যাস্টিক। ফটো মানে আলোর তীব্রতা, প্রচন্ড আলোয় কোন ফুল ফোটে, পদ্ম, সূর্যমুখী, তাহলে ওটা হলো ফটোন্যাস্টিক। কেমোন্যাস্টিক মানে রাসায়নিক পদার্থের ওপর নির্ভর করে, দেখবে পতঙ্গভুক যে উদ্ভিদগুলো আছে, সানডিউ মানে সূর্য শিশির বা কলসপত্রী, এগুলো কি হয়, যেই কোনো পোকামাকড় বসে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যায়। তার মানে রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে হচ্ছে, মানে রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে হচ্ছে, দিক অনুযায়ী নয় যে রাসায়নিক পতঙ্গটা কোন দিকে বসছে সেটা নয়, পতঙ্গটা বসেছে এই যে তীব্রতা তার উপর করে হচ্ছে, তাই ওটা কেমোন্যাস্টিক। থার্মোট্যাকটিক উষ্ণতার তীব্রতা, উষ্ণতার তীব্রতায় কাশ্মীরের দিকে টিউলিপ ফুল ফোটে। নিকটিন্যাস্টিক, নিকটিন্যাস্টিকটা হচ্ছে ফটো এবং থার্মো দুটো নিয়ে, অর্থাৎ তীব্র আলো এবং তীব্র উষ্ণতায় যেটা হয়, তেঁতুল গাছের পাতা, আমরুল, বাবলা এগুলো। এবং লাস্ট হচ্ছে সিসমোন্যাস্টিক, স্পর্শের উপর নির্ভর করে, দেখবে লজ্জাবতী লতার গায়ে হাত দিলে সেটা আস্তে আস্তে নুয়ে পড়ে, এটা হয়ে গেল সিসমোন্যাস্টিক। ঠিক আছে, তাহলে তোমাদের টপিকসটা ভালো লাগলে কমেন্ট করো, আর এছাড়া আরো অনেক টপিকস আছে এএনএম জিএনএম, সেই টপিকসগুলো তোমাদের আলাদা আস্তে আস্তে করে পড়ানো হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে।